বিপদের মধ্যে মহাবিপদ, ইতিহাসের রেকর্ড ভেঙে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় আঙ্করিক। ধ্বংসলীলা চালাবে এই এলাকাগুলিতে। তো কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় আঙ্করিক, এবং উপকূলে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়বে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আঙ্করিক ঘূর্ণিঝড় যা ভারত মহাসাগরে স্থিতিশীল ও শক্তিশালী হয়ে উঠেছে এবং এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এখন এর গতিবেগ প্রতি ঘন্টায় 195 কিমি প্রতি ঘন্টায়। সাধারণভাবে ভারতীয় উপকূলে যে ধরনের ঘূর্ণিঝড় আঘাত হানে তার চেয়ে দ্বিগুণ শক্তিশালী। ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ দিকে অগ্রসর হচ্ছে। আগামী বুধবারের মধ্যে এটি আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় আবহাওয়া অফিস আইএমডির অনুসারে আঙ্করিক ঘূর্ণিঝড় এখনও পর্যন্ত ভারতের দক্ষিণের রাজ্যগুলিকে প্রভাব ফেলছে না। পশ্চিম আরব সাগর থেকে এটি ভারতীয় রাজ্যের দিকে ভারী মেঘ হয়ে ধেয়ে আসছে। এদিকে বাংলাদেশের উপরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি থেকে 3.1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এর প্রভাব শীঘ্রই দক্ষিণের রাজ্যগুলিতে পড়ার কিছু সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ থাকবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ বেড়েছে। বঙ্গোপসাগরে ঘন্টায় 20 থেকে 35 কিলোমিটার বেগে বাতাস বইছে। বাতাসের গতিবেগ ঘন্টায় 11 থেকে 18 কিলোমিটার। উপকূলীয় ও উত্তর অন্ধে বাতাসের গতিবেগ ঘন্টায় 7 থেকে 11 কিলোমিটার। তেলেঙ্গানায় বাতাসের গতিবেগ ঘন্টায় 6 থেকে 18 কিমি। উত্তর তেলেঙ্গানার তুলনায় দক্ষিণ তেলেঙ্গানায় বাতাসের গতিবেগ বেশি। তবে এই ঘূর্ণিঝড় আঙ্করিক কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এবং কোন কোন জেলাগুলিতে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, এ বিষয়ে এখনও কিছু জানায়নি আবহাওয়া দফতর।